নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুবতী প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে। এবং আজকে ইস্ট বেঙ্গল দল তাদের অনুশীলন আপাতত কিন্তু জোর কদমে চলছে, কারণ আপনারা জানেন যে অ্যাটলিস্ট এই আইএসএল এর জন্য কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে সময়টা অনেকটাই কম। কারণ আইএসএল এর স্টার্টটা ভালো হলেও কিন্তু তার যে পরের তিনটে ম্যাচ আছে, একটা হার এবং দুটো ড্র, এবং সেখানেই কিন্তু প্রথম পাঁচটা ম্যাচে ইস্টবেঙ্গল সাত গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু তারা লুজ করেছে। এবং ইতিমধ্যেই যে লিগ শিল্ডের দৌড়, সেখান থেকে ক্রমশ কিন্তু পিছিয়ে যাচ্ছে লাল হলুদ ব্রিগেড। এবং এই কথাই মাথায় রেখে কিন্তু খুব একটা খুশি নন লাল হলুদ জনতা এবং পাশাপাশি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এবং সেখান থেকেই কিন্তু অনেক বলতে পারেন যে কথোপকথন চলছে, এবং ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজন তার উপরে কিন্তু তার জন্য কিন্তু ইতিমধ্যেই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, বা বলতে পারেন সময় কিন্তু ক্রমশ কমে আসছে। কারণ আগামী ম্যাচ 23 তারিখের ম্যাচ, যেটা হওয়ার কথা ছিল পরশুদিন, বাট সেই ম্যাচটা ঈদের জন্য কিন্তু পোস্টপোন করা হয়েছে। 23 তারিখ সেই ম্যাচটা হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল সন্ধ্যে 7:30 থেকে ইনফ্যাক্ট। এবং সেখানেই কিন্তু বলতে পারেন যে অস্কার ব্রুজন তার কিন্তু অ্যাসিড টেস্ট এই ইস্টবেঙ্গল দল নিয়ে। ইস্টবেঙ্গল দল যেই দল কিন্তু গতবারের থেকে অনেকটাই শক্তিশালী। হ্যাঁ, অস্কার ব্রুজন তিনি কিন্তু প্রেস কনফারেন্সে তিনি নিয়মিত বলে আসছেন যে বাকি প্রত্যেকটা আইএসএল এর থেকে কিন্তু আইএসএল এ কিন্তু ইস্টবেঙ্গল যে পারফরমেন্স, সেটা খুব একটা ভালো ছিল না, স্যাটিসফ্যাক্টরি ছিল না। এইবার যে ইস্টবেঙ্গল স্টার্টটা পেয়েছে সেটা তুলনামূলকভাবে অনেক বেটার, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ইস্টবেঙ্গলের যে এই বছরের দলটা আছে সেটাও কিন্তু তুলনামূলকভাবে অনেক অনেক বেটার। ভালো পরিমাণে প্লেয়ার নেওয়া হয়েছে, ভালো কোয়ালিটির প্লেয়ার নেওয়া হয়েছে। এবং সেই যে বলতে পারেন ইস্টবেঙ্গল যে কোয়ালিটি, যে বেঞ্চ স্ট্রেংথ, সেটা কিন্তু ঠিক মতো কাজে লাগাতে পারছে না অস্কার ব্রুজন। এটার জন্য কিন্তু আপাতত 7টা গুরুত্বপূর্ণ পয়েন্ট ইতিমধ্যে হারাতে হয়েছে ইস্টবেঙ্গলকে। কিন্তু যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটা নিয়ে খুব একটা কিছু করার নেই। কিন্তু যে পরবর্তী ইস্টবেঙ্গলের কাছে 8টা ম্যাচ বাকি আছে, এই ফিফা ব্রেকের আগে একটা ম্যাচ, মোহামেডান ম্যাচ, এবং তারপরে 7টা ম্যাচ, এই 7টা ম্যাচ এবং +1 8টা ম্যাচের উপরে কিন্তু ফোকাস করতে হবে ইস্টবেঙ্গলকে, যদি তারা এই লিগ শিল্ডের রেসে থাকতে চায়। অবশ্যই মোহনবাগান এবং জামশেদপুর যেহেতু পয়েন্ট হারিয়েছে তাদের গত ম্যাচে, জামশেদপুর আগের ম্যাচটা হেরেছে এবং মোহনবাগান তারা 2টো পয়েন্ট লুজ করেছে। এবং সেটা কিন্তু কোচ তাদের সার্জিও লোবেরা তিনিও কিন্তু বললেন যে 2টো পয়েন্ট এরকম ট্রাঙ্কেটেড লিগে লুজ করা মানে কিন্তু অনেক বড় একটা লস। এবং সেখান থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের কিছুটা হলো সুবিধা হয়েছে, যাতে বাকি টিম এবং তাদের মধ্যে যে পার্থক্যটা সেটা কিন্তু এখনো বিপুল পরিমাণে হয়নি। অর্থাৎ এরপরে যদি ইস্টবেঙ্গল কোনো ম্যাচে পয়েন্ট হারায় তখন কিন্তু সেটা বলতে পারেন চিন্তাজনক হতে পারে। কিন্তু আপাতত ইস্টবেঙ্গলের কাছে কিন্তু সময় আছে, এবং বাকি ম্যাচগুলো যদি ভালোভাবে খেলতে পারে তাহলে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের একটা চান্স কোথাও না কোথাও থেকে যাচ্ছে, আউটসাইড চান্স। বাট আজকে যদি প্র্যাকটিসের কথা বলি, অবশ্যই এই যে গত 2 দিন ছিল সেখানে অবশ্যই আপনারা রেফ স্পোর্টস বাংলা থেকে সেরকম প্রতিবেদন পাননি ফুটবলে, কারণ অবশ্যই আমরা কনক্লেভে একটুখানি ব্যস্ত ছিলাম। বাট আগেন আমরা ব্যাক ময়দানে, বা বলতে পারেন যে ফুটবল মাঠে, এবং সেখান থেকে কিন্তু আজকের এই প্রতিবেদন, প্রথম প্রতিবেদন ইস্টবেঙ্গলের জন্য কনক্লেভের পর। এবং আজকে প্র্যাকটিসে কি হলো, গত 2 দিন আপনারা জানেন যে অস্কার ব্রুজন তিনি কিন্তু তার টিমের সাথে দীর্ঘক্ষণ মিটিং করছিলেন, মোটিভেট করার চেষ্টা করছিলেন, এবং ইস্টবেঙ্গলের যে পরবর্তী যে চ্যালেঞ্জগুলো শীঘ্র তারা বুঝিয়ে দিলেন প্লেয়ারদেরকে। এবং আজকের যে প্র্যাকটিসটা হচ্ছে সেটা কিন্তু বলতে পারেন যে ভালো ইন্টেন্স অনুশীলন হয়েছে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার। সেখানে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল দল তারা জোর দিয়েছে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে। এবং আজকের প্র্যাকটিসটা দেখার পর কিন্তু আপনাদেরকে বলতে পারবো যে পরবর্তী যে ম্যাচ আছে ইস্টবেঙ্গলের মোহামেডানের বিরুদ্ধে, সেই ম্যাচের প্লেইং ইলেভেন কিরকম হতে পারে। তো অবশ্যই যদি প্লেইং ইলেভেনের কথা বলি তাহলে অবশ্যই গোলে কিন্তু থাকবেন প্রাপসুকান সিং গিল এবং দুটো ডিফেন্ডার আনোয়ার আলী এবং জিকসন সিং। এবং ইন্টারেস্টিং একটা কিন্তু প্লেইং ইলেভেন হতে পারে, যেটা অস্কার ব্রুজন বা ইস্টবেঙ্গল আগে কখনো খেলেনি। একটা 3-5-2 ফরমেশন হতে পারে, 3টে ডিফেন্ডার, 5টা মিডফিল্ডার এবং দুটো স্ট্রাইকার। হ্যাঁ, ডাবল স্ট্রাইকারই কিন্তু ইস্টবেঙ্গল প্রথমবার স্টার্ট করতে পারে এই বছরের আইএসএল। এবং এই 3-5-2 বলতে পারেন যে মাঝে মাঝে 4-3-3 থেকে ওটা শিফট করে 3-5-2 তে খেলতে পারেন, কারণ 3টে 3 ব্যাক সেখানে কিন্তু খেলবেন আনোয়ার আলী, জিকসন সিং এবং মোহাম্মদ রাকিব। এবং পাশাপাশি কিন্তু সেই লেফট ব্যাক পজিশনে বলতে পারেন ভরসা দেওয়ার জন্য আছেন পিভি বিষ্ণু, কিন্তু তিনি যেহেতু সুন্দর ওভারল্যাপ করতে পারেন অ্যাটাকেও, কিন্তু তার যেই এবিলিটি সেটা ইউজ করতে পারেন, সেটার জন্য কিন্তু পিভি বিষ্ণু মাঝে মাঝে উঠে যেতে পারেন। তো তখন ইস্টবেঙ্গলের যে টিমটা সেটা কিন্তু একটা 3 ব্যাক সিস্টেমে চলে যাবেন। কিন্তু এটার মধ্যেও কিন্তু একটা মডিফিকেশন আছে, অর্থাৎ সাউল ক্রিসপো তিনিও কিন্তু খানিকটা নিচে এসে খেলতে পারেন সেই সেন্টার ব্যাক রোলে। অর্থাৎ 4 ব্যাক সিস্টেমটাও কিন্তু মেনটেন করতে পারে। বাট মোস্ট প্রবাবলি যদি পেন অ্যান্ড পেপার দেখতে হয় তাহলে সেটা কিন্তু একটা 3 ব্যাক সিস্টেম হয়েছে। এবং অবশ্যই মিডফিল্ডে
কিন্তু 3 বিদেশি মিডফিল্ড নিয়ে ইস্টবেঙ্গল স্টার্ট করতে পারে, সাউল ক্রেসপো, মিগেল ফেরারা এবং মোহাম্মদ রাশিদ। যেরকম কথা বললাম, পিভি বিষ্ণু লেফট ব্যাক বা লেফট উইং ব্যাক বা লেফট উইং, যেটা খুশি আপনারা বলতে পারেন, সেই জায়গায় পিভি বিষ্ণু অবশ্যই খেলবে। এবং রাইটে কিন্তু খেলবেন বিপিন সিং রাইট উইং পজিশনে। এবং তারপরে দুটো স্ট্রাইকার ইউসুফ এসজারি এবং ডেভিড লালেন সাঙ্গা, অর্থাৎ একটুখানি চেঞ্জ প্লেইং ইলেভেন আমরা দেখতে পারি মোহামেডান ম্যাচে। অবশ্যই মোহামেডানের যে টিমটা আছে তারা অবশ্যই কোনো বিদেশি ছাড়া খেলতে নামবে, এবং সেই তুলনায় কিন্তু টিমটা বাকিদের থেকে খানিকটা উইক, এবং এখানেই হয়তো একটু এক্সপেরিমেন্টেশনের জায়গা রাখছে ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার বুজন। এবং এই যে অ্যাটাকিং একটা লাইন আপ, দুটো স্ট্রাইকার নিয়ে নামা প্লাস পিছন 3টে ফরেন মিডফিল্ডে নামা, অর্থাৎ ইস্টবেঙ্গল কিন্তু চাইছে একটা বড় ব্যবধানে জয়, সেটা কিন্তু অনেকটাই অক্সিজেন যোগাবে এই ফিফা ব্রেকের আগে। এবং তারপরে যে ইস্টবেঙ্গল 7টা ম্যাচ আছে সেখানে কিন্তু কেভিন সিবিএরও বলতে পারেন যে অ্যাভেলেবিলিটি সেটা পেয়ে যাবে ইস্টবেঙ্গল। কেভিন সিবিএ ফিরে এলে কিন্তু ইস্টবেঙ্গলের পুরো টিমটাকে অনেক বেশি ব্যালেন্সড, অনেক বেশি কম্প্যাক্ট লাগবে, এবং ব্যাকলাইনে একটা লিডার, সেই লিডার মিস করছে ইস্টবেঙ্গল, সেটাও হয়তো পেয়ে যাবে ফিফা ব্রেকের পর ইস্টবেঙ্গল। বাট তার আগে মোহামেডান ম্যাচ থেকে কিন্তু 3 পয়েন্ট তুলে নেওয়াটা প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গলের জন্য। অবশ্যই যদি ম্যাচটা জিততে পারে ইস্টবেঙ্গল 11 পয়েন্টে চলে যাবে, সেখানে লিগ তালিকার প্রথম 4-এর মধ্যে আপাতত থাকতে পারবে, যেটা কিন্তু অস্কার বুজন আগেও বলেছেন যে তারা চেষ্টা করছে যে এই ফিফা ব্রেকের আগে তারা যেন ওই 12-13 পয়েন্টের মধ্যে থাকে। বাট কেরালা ব্লাস্টার্স ম্যাচে যেহেতু 2 পয়েন্ট তারা লুজ করেছে, সেই জন্য সেই 12 আর 13 পয়েন্টে থাকা হবে না, 11 পয়েন্টে কিন্তু ইস্টবেঙ্গলকে শেষ করতে হবে যদি তারা তাদের পরবর্তী ম্যাচটা জিততে পারে। এবং যদি একটা আউট অ্যান্ড আউট আপডেট দিই প্র্যাকটিসের থেকে, আজকে কিন্তু একটা ইনজুরি হয়েছে রামসাঙ্গার। যখন ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস চলছিল মিগেলের সাথে একটা ক্ল্যাশে, ইনফ্যাক্ট মিগেল একটা টার্ন করেছিল, সেই টার্ন করার সময় তিনিও যখন ঘুরতে গেছিলেন তখন কিন্তু তিনি পায়ে একটা চোট পেয়েছেন এবং সেখানে কিন্তু মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তারপরে ফিজিও এবং টিম ডক্টর গিয়ে তাকে কিন্তু বলতে পারেন কাঁধে ভর করেই কিন্তু তাকে মাঠ ছাড়তে হয়, খোঁড়াতে খোঁড়াতে তিনি মাঠ ছাড়েন, এবং এটা কিন্তু খুব একটা ভালো খবর না ইস্টবেঙ্গলের জন্য। যদিও ইস্টবেঙ্গলের মেন স্কিম অফ থিংসে কিন্তু রামসাঙ্গা নেই ঠিকই, বাট অবশ্যই কোনো প্লেয়ার ইনজুর হলে কিন্তু সেটা অবশ্যই বলতে পারেন যে কিছুটা হয়তো অস্বস্তি দিতে পারে ইস্ট বেঙ্গলকে। রামসাঙ্গা আপাতত ইনজুর্ড আজকে হলেন, দেখা যাক তার ইনজুরির যে গভীরতাটা সেটা কতটা। কিন্তু তাছাড়া কেভিন সিবের যদি কথা বলি, তিনি কিন্তু আপাতত সাইড লাইনে রিহ্যাব করছেন, সাইক্লিং করছেন, এবং পুরোপুরি কিন্তু তিনি তার রিকভারির উপরে ফোকাস করছেন। অর্থাৎ যে ফিফা ব্রেকের পরে তখনই কিন্তু আমরা কেভিন সিবেকে দেখতে পারবো মূল দলের সঙ্গে অনুশীলন করতে, এবং পাশাপাশি বাকি পুরো দলই কিন্তু ফিট আছে। অ্যান্টন সোবার্গ, তার নিয়ে একটা আপডেট আপনাদের ইতিমধ্যে জানা ছিল, তিনিও কিন্তু সম্পূর্ণভাবে ফিট আছেন, এবং পুরো কিন্তু মূল দলের সঙ্গেই তিনি অনুশীলন করলেন। ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে কিন্তু তিনি অবশ্যই ছিলেন, এবং পরবর্তী ম্যাচে অবশ্যই তিনি কিন্তু বেঞ্চে থাকবেন। পাশাপাশি জেরির কথা যদি বলি, তিনিও কিন্তু বেঞ্চে থাকবেন। অর্থাৎ বাকি যে প্রত্যেকটা প্লেয়ার আছে ইস্ট বেঙ্গলে যারা আপাতত আইএসএল এর রেজিস্টার আছে, সবাই কিন্তু আজকে মোটামুটি প্র্যাকটিস করেছে, এবং তারা কিন্তু বেঞ্চেও থাকবে, এবং সেকেন্ড হাফে কিন্তু তাদেরকে আপনারা ইস্ট বেঙ্গল প্র্যাকটিস থেকে আজ মোটামুটি এতটাই 1.5 থেকে 2 ঘন্টার একটা কড়া অনুশীলন ইস্ট বেঙ্গল করলো, যেখানে কিন্তু সেট পিস থেকে গোল, ওপেন প্লে থেকে গোল, পাশাপাশি নিজেদের মধ্যে পাসিং ড্রিল সমস্ত কিন্তু ইস্টবেঙ্গল আস্তে আস্তে একটু একটু করে ছুঁয়ে গেল। এবং অবশ্যই তাদের পরবর্তী লক্ষ্য মোহামেডান ম্যাচ, যেখান থেকে 3 পয়েন্ট কিন্তু আশা করছে লাল হলুদ ব্রিগেড। তো আজকের জন্য এতটাই, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই প্রতিবেদন দেখার জন্য, এবং এরকম ইস্টবেঙ্গল মোহনবাগান রিলেটেড আপডেট আপনাদের জন্য এবার থেকে অবশ্যই আমরা রোজই নিয়ে আসবো। তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না রেড স্পোর্টস বাংলার পর্দায়। অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য, এবং আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।